অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছেন, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। রাজনৈতিক পরিবেশে 1971 সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয়, ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশে কোনো দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে, একমাত্র ইসলামিক দল ছাড়া। এর মধ্যে জামাত ইসলামী আছে, চরমনাই আছে, যদিও ভুল ত্রুটি ছিল চরমনাই, তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের, তবুও তাদেরকেই বলা যায়। 5 আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে, পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যেই কারিকুলাম সেগুলো চালু করেছিল। তো 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো, কিন্তু একদল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের 2024 সনে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটার স্মৃতিটুকুকে মুছে